This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। জাল ওষুধ নিয়ে তৃণমূল সাংসদের নিশানায় কেন্দ্র। বর্ধমান দুর্গাপুরে তৃণমূল সাংসদের দাবি, জাল ওষুধের জন্য মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। এর দায় কেন্দ্রীয় সরকারের, এমনটাই অভিযোগ তুলছেন তিনি। তার অভিযোগ, কেন্দ্র যাদের লাইসেন্স দিচ্ছে তারাই জাল ওষুধের কারবার করছে, আর সেই ওষুধ খেয়েই মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। কেন্দ্রকে আক্রমণ করে এমন চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ कीर्ति आजाद। दवाई केंद्र सरकार लोन लाइसेंस देता है, यानी कोई बड़ा कंपनी है वो किस तरीके से रिसर्च एंड डेवलपमेंट करेगा। यह लोग चाइना से माल मंगाता है, सेंट्रल गवर्नमेंट से लाइसेंस लोन लाइसेंस लेता है, माल मंगाता है, स्टेंट लगाता है। आप सोचिए जब हार्ट में स्टेंट लगाता है, थ्रोम्बोसिस तो किसी को पता नहीं लगता और लोग मर जाता है। यह नकली स्टेंट सेंट्रल गवर्नमेंट अपनी तरफ से लोगों को लाइसेंस दे रहा है और हजारों का हजार लोग मर रहा है। জাল ওষুধ নিয়ে এবার তৃণমূল সাংসদের নিশানায় কেন্দ্র। বর্ধমান দুর্গাপুরে তৃণমূল সাংসদের দাবি, জাল ওষুধের জন্য মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের, এর দায় কেন্দ্রীয় সরকারেরই। আমরা এই নিয়ে আরো ইন ডিটেল কথা বলবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন। প্রদীপ্ত, এই কথা বলে कीर्ति आजाद তিনি কি বোঝাতে চাইলেন, কি বার্তা দিতে চাইলেন? দেখো, রাজ্যে জাল ওষুধ নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা হচ্ছে এবং সেখানে মৃত্যুর অভিযোগ সামনে আসছে। এই জায়গা থেকে হয়তো রাজ্য সরকারকে খানিকটা ডিফেন্ড করার চেষ্টা তিনি করলেন, অন্তত তেমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের পর্যবেক্ষকরা, এবং গোটা বিষয়টা কেন্দ্রীয় সরকারের দিকে ঘুরিয়ে দিলেন। এরপর দেখার বিষয় যে তৃণমূলের বাকি কোনো নেতারা এই একই সুরে কথা বলেন কি না, তার কারণ এতদিন ধরেই জাল ওষুধ, জাল স্যালাইন, সেখানে মৃত্যুর ঘটনা, এই যে বিভিন্ন ঘটনা সামনে আসছিল, কখনো কিন্তু এই রাজ্য থেকে যারা রাজনীতি করেন তারা কেউ এই ধরনের কোনো মন্তব্য করেননি। কিন্তু कीर्ति आजाद তিনি বাইরের মানুষ, এটা বারংবার অভিযোগ উঠেছে। বিজেপিও আজকে সে কথা বলছেন যে বিহার থেকে এসেছেন, আর তিনি এসে এই সমস্ত মন্তব্য করছেন। শ্রমিক ভট্টাচার্য কিছুক্ষণ আগে এই বিষয়ে প্রতিক্রিয়াও দিয়েছেন। কিন্তু এই রাজ্যের যারা রোজ রাজনীতি করেন, রাজ্যের যারা খোঁজখবর রাখেন, তারা কিন্তু এই ধরনের কোনো অভিযোগ সামনে আনেননি। যে কথা कीर्ति आजाद বলছেন যে জাল লাইসেন্স পেয়ে যাচ্ছেন অনেকে, এবং যারা কেন্দ্রীয় সরকার লাইসেন্স দিচ্ছে, এবং সেই ওষুধে রোগীর তো কোনো ভালো কিছুই হচ্ছে না, উল্টে রোগীর মৃত্যু হচ্ছে এবং চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন রোগীর পরিবারের পরিজনদের হাতে। তাহলে এই জায়গাটা কোথাও কি कीर्ति आजाद কোনো ন্যারেটিভ সেট করার চেষ্টা করলেন? পাল্টা রাজ্য সরকারের পক্ষে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার ভুল করছে, অর্থাৎ কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসকে তিনি স্বাভাবিকভাবেই ডিফেন্ড করবেন, তার কারণ তিনি সেই দল থেকে সাংসদ নির্বাচিত হয়েছে। সঙ্গে থাকো, আরো একবার দর্শকদের শোনায় বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ कीर्ति आजाद জাল ওষুধ নিয়ে তার বিস্ফোরক অভিযোগের কথা। दवाई केंद्र सरकार लोन लाइसेंस देता है, यानी कोई बड़ा कंपनी है वो किस तरीके से रिसर्च एंड डेवलपमेंट करेगा। यह लोग चाइना से माल मंगाता है, सेंट्रल गवर्नमेंट से लाइसेंस लोन लाइसेंस लेता है, माल मंगाता है, स्टेंट लगाता है। आप सोचिए जब हार्ट में स्टेंट लगाता है, थ्रोम्बोसिस तो किसी को पता नहीं लगता और लोग मर जाता है। यह नकली स्टेंट सेंट्रल गवर्नमेंट अपनी तरफ से लोगों को लाइसेंस दे रहा है और हजारों का हजार लोग मर रहा है। যদিও এই অভিযোগকে ভিত্তিহীন এমনটাই বলছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কিছু বলতে হবে সেই জন্য বলে দিয়েছে, মুখ্যমন্ত্রী ওকে ডেকে এনেছেন। এমনি বহিরাগত বলেন, সকলকেরই খৈনিখোর বলে ওদের দলের লোকেরা, কিন্তু ওনাকে নিয়ে এসেছেন, বিহারি মানুষ, ওনাকে এখানে জিতিয়েছেন, তোকে কিছু তো বলতে হবে, সেই জন্য বলেছেন। এই সমস্ত বক্তব্যের কোনো বাস্তব ভিত্তি আছে? আমরা দিনভর গতকাল আপনাকে দেখিয়েছিলাম যে আপনি যে ওষুধ খাচ্ছেন সেটা কি আসল ওষুধ, নাকি ওষুধের মোড়কে আপনি বিষ খাচ্ছেন। আপনি যে ওষুধ খাচ্ছেন সেটা আসল নাকি জাল। ধরুন প্রেশারের ওষুধ খাচ্ছেন, সেই প্রেশারের ওষুধ খেয়ে আপনার রক্তচাপ আরও বেড়ে যাচ্ছে না তো? আপনি যদি ডায়াবেটিসের ওষুধ খান তাহলে সুগার বেড়ে যাচ্ছে না তো? আসলে বাজারে কোটি কোটি টাকার জাল প্রেশারের ওষুধ ছড়িয়ে রয়েছে। টেলমাসার্টিন রাজ্য ড্রাগ কন্ট্রোল আমতা থেকে এমনই
20 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করেছিল। তারা জানাচ্ছে বাজারে এখনো 1.5 কোটি টাকারও বেশি জাল ওষুধ ছড়িয়ে রয়েছে। আমতার রাজ্য ড্রাগ কন্ট্রোলের হানার পর TV9 বাংলার হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এইটা আপনি আজকে আনিয়েছেন এই ওষুধটা? আজকে আচ্ছা, এই ওষুধটা আনার ক্ষেত্রে যেটা নিয়মটা বলছেন ম্যাডাম, আপনিও দেখুন, এই যে আমরা তো স্মার্টফোন ব্যবহার করি, স্মার্টফোনে দেখবেন যদি কন্ট্রোল বারে আমরা যাই, মানে কন্ট্রোল বার মানে হচ্ছে নোটিফিকেশন বার বা কন্ট্রোল বার যেটাকে বলবেন, যাই বলবেন, এই যে এইভাবে যদি আমরা সোয়াইপ করি তাহলে এই রকম একটা জায়গাতে এই যে কিউআর কোড তো পাওয়া যায়, বা যে কোনো জায়গাতে কিউআর কোড যেভাবেই হোক স্ক্যান করা যায়। আমি যদি কিউআর কোডটা খুলি, আপনার হাতে এই ওষুধের প্রোডাক্টটা আছে, তাহলে আমি এইটা যদি আমি স্ক্যান করি, এই দেখুন কিউআর কোড স্ক্যান করতেই আমাকে কিন্তু এই কোম্পানির যে ব্যাচ নাম্বার, এবারে যদি আপনি এটাকে মিলিয়ে দেখেন আর কি, এই যে এটাকে যদি মিলিয়ে দেখেন তাহলে দেখবেন যে এই দুটো ব্যাচ নাম্বার প্রোডাক্ট নাম্বার সব এক মিলে গেছে। এইভাবেই বিষয়টাকে বলা হচ্ছে করতে। ভালোই মানে গুরুতর সমস্যা। আমি ধরুন এইটাতে কিউআর কোড আছে, তো এইটা তো আমি খাচ্ছিলাম, তো এটা আমি আসল না নকল ওষুধ তো আমি বুঝবো কি করে? এতদিন তো খেয়েই আসছি। বাইরে গেছি কি ঘুরতে গিয়েছি, সেখানে হয়তো এই মেডিসিনটা আমরা ভুলে গেছি নিয়ে যেতে, ক্যারি করতে ভুলে গেছি এখান থেকে নিয়ে, ওখানকার কোনো লোকাল মেডিসিন শপ থেকে আমাদের কিনতে হলো। এরকমও তো হয়েছে, মানে হয়েছে ঘটনা বা হতেও পারে। তো সেটার ব্যাপারে মানে আমাদের মানে কি করবো আমরা। কিপ্যাড ফোন আছে, তারা স্ক্যান করবে কি করে? তাদের পক্ষে তো জানা মুশকিল। সেটা কীভাবে তাহলে জাস্টিফাই হবে যে উনি এই অরিজিনাল ওষুধ পেলেন না ডুপ্লিকেট ওষুধ পেলেন? খুব গুরুত্বপূর্ণ দুটো তথ্য ওনারা তুলে ধরছেন। প্রথম যে তথ্যের বিষয়টা, যে ওনারা আজ যে ওষুধটি কিনে এনেছেন শেষ হয়ে যাওয়ার পর, সেই ক্ষেত্রে তার কিউআর কোড আছে, সেই ব্র্যান্ডের যে টেলমি সার্টান, সেখানে কিউআর কোড আছে, তিনি জানতে পারলেন কিউআর কোড স্ক্যান করে এটা ঠিক প্রোডাক্ট কিনা সেটা বোঝা গেল। কিন্তু এতদিন তারা যেটা খাচ্ছিলেন, যেই ব্র্যান্ডের খাচ্ছিলেন ওষুধে, সেখানে কিউআর কোডই নেই, কোনো রকম কিউআর কোড রাখার ব্যবস্থা নেই। আর সেটা কেন্দ্রীয় সরকারের যে 300টি প্রোডাক্ট আছে, হয়তো সেই প্রোডাক্টের মধ্যে এই কোম্পানির ওষুধটি নয়, সেই জন্যই হয়তো কিউআর কোড নেই। এটা তো চিন্তারই ব্যাপার যে কিউআর কোড স্ক্যান করে করে যদি এখন ওষুধ কিনতে হয়, তাহলে তো ধরুন আমি সারা মাসে 10টা-15টা ওষুধ কিনি এক পাতা করে, বা যাই যে কটা পাতা কিনতে, সেটা প্রতিটা এখন দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিউআর কোড স্ক্যান করবো না বাড়িতে এনে স্ক্যান করবো, আবার যেটাকে চেঞ্জ করতে যাবো না কী করবো? রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ সকলের জন্য প্রয়োজন হয়। যার স্মার্টফোন আছে তারও প্রয়োজন হয়, যার স্মার্টফোন নেই তারও প্রয়োজন হয়, যার কিপ্যাড ফোন আছে তারও প্রয়োজন হয়। তারা কি করে বুঝবেন কিউআর কোড স্ক্যান করে সেই ওষুধ জাল কি জাল নয়? কার ভরসায় নিজেদেরকে রাখবেন এই সকল মানুষেরা? ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। জাল ছাড়া কিছুই নেই বাংলায়। রাজ্যবাসীর জীবনকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হচ্ছে। আক্রমণে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বাংলায় জাল ছাড়া কি আছে বলুন তো? এ বাংলা তো জাল শ্রী, যারা তাদের বাংলা। জাল রাজনীতি করে এ বাংলার মানুষের জন্য এক ভয়ঙ্কর বিপজ্জনক খাল কেটেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এটা জাল নয়, বাংলার মানুষের জীবনের জন্য এক মৃত্যু সম খাল কেটেছে বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূল।